প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ছিলাম ভেক্টরের ক্রস গুণন। আগের ক্লাসে আমরা শিখেছিলাম ক্রস গুণনের সংজ্ঞা এবং ক্রস গুণনের ফলে প্রাপ্ত ভেক্টরের যে ডিরেকশন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্রস গুণন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান শুরু করব এবং প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একক ভেক্টরের ক্রস গুণন। একক ভেক্টরের ক্রস গুণন। আমরা সবাই জানি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে। এখন এই একক ভেক্টরগুলো যদি একটা আরেকটার সাথে গুণ করা হয় তাহলে কি পাবো আমরা? মনে করো যদি এরকম হয় যে আই এবং আই আমরা গুণ করলাম, তাহলে কি পেতে পারি? বা জে আর জে আমরা গুণ করলাম, তাহলে কি পেতে পারি? বা কে আর কে আমরা গুণ করলাম, তাহলে আমরা কি পেতে পারি? এইটার অ্যান্সার দেওয়ার আগে আমরা গত ক্লাসে আমরা যে ফর্মুলাটা শিখছিলাম, এ ক্রস বির মান হচ্ছে এ বি সাইন থিটা। এখন এখানে একটু খেয়াল করে দেখো তো, এই থিটার মান যদি 0 অথবা 180 ডিগ্রি হয়, তার মানে বিষয়টা যদি এরকম হয় যে এ আর বি একই দিকে, কিংবা যদি এরকম হয় এ আর বি পরস্পর বিপরীত দিকে, তার মানে একই দিকে হলে থিটার মান 0 ডিগ্রি আর বিপরীত দিক হলে থিটার মান 180 ডিগ্রি। যদি এটা হয় তাহলে এ ক্রস বির মানটা কত হয়? এ ক্রস বির মান কিন্তু হবে এ বি সাইন 0 মানে 0। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফল কখন 0 হয়? দুইটা ভেক্টরের ক্রস গুণফল কখন 0 হয়? যখন ভেক্টর দুইটা একই দিকে থাকে অথবা পরস্পর বিপরীত দিকে থাকে। একই দিকে থাকা বা পরস্পর বিপরীত দিকে থাকার অর্থ হলো ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। তার মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হওয়ার অর্থ হলো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল 0 হয়। অথবা উল্টাটাও আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। কি বললাম? দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে আমরা বুঝবো ভেক্টর দুইটা সমান্তরাল। আর আগে থেকেই যদি আমরা জানি যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো যে তাদের ক্রস গুণফল 0 হবে। এখন এসো আই ক্রস আই সমান কি হবে? তো এটা অত বেশি চিন্তাভাবনা না করেই বলা যায় যে আই ক্রস আই সমান 0 হবে। কেন বলো তো? কারণ হচ্ছে আই কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। আবার দেখো আয়ের সাথে আর একটা আই, এই আইটাও কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। এই দুইটাই তো একই দিকে, তাহলে তো এরা পরস্পর সমান্তরাল। তার মানে আই ক্রস আই মানে হচ্ছে, দেখো এ ক্রস বি যেমন এ বি সাইন থিটা, এ ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি, তার সাথে সাইন থিটা। তাহলে আই ভেক্টরের মান 1, এই আই ভেক্টরের মান হবে 1, তারপরে সাইন 0 ডিগ্রি মানে 0। তাহলে জে আর জে, দেখো জে ক্রস জে, এই দুটো পরস্পর সমান্তরাল না? জে ওয়াই, এটা ওয়াই অক্ষের দিকে, এটা ওয়াই অক্ষের দিকে, তাহলে এই দুটো ক্রস গুণফল 0 হবে। আবার কে ক্রস কে কি হবে? কে আর কে একই দিকে, কে আর কে একই দিকে, এটাও জেড অক্ষ, এটাও জেড অক্ষ, তাই এদের ক্রস গুণফল হবে 0। তাহলে সমজাতীয় দুইটা ভেক্টর, বা সমজাতীয় না হলেও হবে, দুইটা ভেক্টর
যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের ক্রস গুণফল হচ্ছে 0। একই দিকে না হয়ে বিপরীত দিক হলেও 0 হবে। তার মানে যদি এরকম হয় যে i ক্রস মাইনাস আই, তাও 0 হবে, কারণ এটা যদি প্লাস এক্স অক্ষ হয়, এটা মাইনাস এক্স অক্ষ। পরস্পর বিপরীত মানেই সমান্তরাল 0। একই দিক হলেও সমান্তরাল, বিপরীত দিক হলেও সমান্তরাল, সমান্তরাল হলেই ক্রস গুণফল 0। আশা করি এটা বুঝতে পারছো। এখন তাহলে এটা আমরা শিখলাম যে আই ক্রস আই বা জে ক্রস জে আর কে ক্রস কে, আই ক্রস আই, জে ক্রস জে আর কে ক্রস কে সমান কি হবে? 1 হবে। ওকে, আবার যদি তোমাকে বলে আই ক্রস জে কি হবে, বা জে ক্রস কে কি হবে, বা কে ক্রস আই কি হবে, কিংবা যদি বলে জে ক্রস আই কি হবে, কে ক্রস জে কি হবে, আই ক্রস কে কি হবে, আই ক্রস জে কি হবে, জে ক্রস কে কি হবে, কে ক্রস আই কি হবে, এগুলো আমাদের জানতে হবে। এইটা আমরা আমাদেরকে লাগবে একটা টেকনিক। টেকনিকে যাওয়ার আগে একটা কথা বলি, আই ক্রস জে সমান কি হবে? দেখো, আই এর মান কত? 1, জে এর মান কত? 1। আই এবং জে এই দুটোর মধ্যবর্তী কোণ কত? sin 90। আর এটার সাথে একটা একক ভেক্টর হবে। তাহলে আই ক্রস জে সমান হবে 1 × 1 × sin 90 মান 1, তাহলে শুধু হবে ইটা। আই ক্রস জে করে হবে ইটা। কিন্তু ইটাটা আসলে কি? ইটাও একটা একক ভেক্টর। ইটাটা কি হবে? আই হবে, জে হবে, না কে হবে? এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তিনটা যে একক ভেক্টর আছে, দেখো আমি যদি টেকনিকের জন্য এইভাবে একটা জিনিস লিখি, এটা মনে করো একটা ক্লকের মতো, এটা 12, 6, 3, 9 এরকম। তো 12, 6, 3 না লিখলেও হবে। আমরা একটু মনে করি এটা একটা সার্কেল, আমি এই জায়গায় দিলাম আই, এখানে দিলাম জে, এখানে দিলাম কে। তীর চিহ্নগুলো দিছি আমি ক্লকওয়াইজ, তীর চিহ্নগুলো দিছি আমি কি? ক্লকওয়াইজ। ওকে, এখন এই চিত্রটা তুমি আগে খুব মাথার মধ্যে ভালোভাবে ঢুকায় নাও। এইভাবে আই জে কে, আই জে কে, ঘড়ির কাঁটার দিকে আই জে কে, এই যে আই জে কে, এই চিত্রটা আগে তুমি মাথার মধ্যে ভালোভাবে ঢুকায় নাও। এখন এই তিনটা একক ভেক্টরের যে কোনো তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা একক ভেক্টরকে যদি আমরা ক্রস গুণ করি, তাহলে আমরা তৃতীয়টা পাবো। কি বললাম? এই তিনটার মধ্যে আই, জে এবং কে, এই তিনটার মধ্যে যে কোনো দুইটাকে যদি আমরা ক্রস গুণ করি, তাহলে আমরা কি পাবো? তৃতীয়টা পাবো। তার মানে আই ক্রস জে যদি আমি করি, তাহলে আমি কে পাবো। যে কোনো তিনটার মধ্যে, ওই তিনটার মধ্যে যে কোনো দুইটা ক্রস গুণ করলে তৃতীয়টা পাওয়া যাবে। তাহলে আই আর জে যদি ক্রস গুণ করি, কে পাবো। এখন কে এর আগে প্লাস হবে না মাইনাস হবে, এইটা বোঝার জন্য আমরা এই চিত্রে আসবো। দেখো, আই থেকে জে, এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? ভালোভাবে দেখো, আই থেকে জে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে আমি প্লাস কে পাবো। তারপর দেখো জে ক্রস কে, জে ক্রস কে করলে আমি আই পাবো, তৃতীয়টা পাবো। কিন্তু দেখো জে ক্রস কে মানে কোন দিকে? জে থেকে কেতে যাও ঘড়ির কাঁটার দিকে, দেখো, তাহলে আমরা আই পাবো, প্লাস আই। আবার কে ক্রস আই, তাহলে নিঃসন্দেহে এটা জে হবে, কিন্তু প্লাস জে হবে না মাইনাস জে হবে, এটা মনে রাখার জন্য তুমি এখানে দেখবা, দেখো কে ক্রস আই ঘড়ির কাঁটার দিকে, প্লাস জে পাবো। জে ক্রস আই নিঃসন্দেহে কে পাবো, কিন্তু কেটা প্লাস হবে না মাইনাস হবে? দেখো জে, তারপরে আই, জে থেকে আইতে যাও, দেখো জে থেকে আই কোন দিকে? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হচ্ছে, জে থেকে আইতে,
এখানে মাইনাস কে হবে। আবার কে ক্রস জে কি হবে, নিঃসন্দেহে আই হবে তৃতীয়টা, প্লাস না মাইনাস, কে ক্রস জে, দেখো কে ক্রস জে, এই যে কে থেকে যেতে যেতে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, মাইনাস আই। আই ক্রস কে নিঃসন্দেহে জে হবে তৃতীয়টা হবে, কিন্তু দেখো আই থেকে কে, এই দেখ আই থেকে কে ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ মাইনাস জে হবে। তাহলে আই জে কে যে কোনো দুটার মধ্যে ক্রস গুণফল এইভাবে করবা। এটা সবাই টেকনিক সহকারে করবা। তোমাকে যদি বলা হয় যে এখন বলো জে ক্রস কে কি হবে, তাহলে জে আর কে ক্রস গুণ করলে তৃতীয়টা পাবো, তৃতীয়টা কি আইটা প্লাস হবে না মাইনাস হবে, তার জন্য এখানে দেখতে হবে। জে থেকে কেতে যাও, দেখো জে থেকে কে ঘড়ির কাঁটার দিকে, তার মানে প্লাস হবে এইভাবে। তাহলে বলো তো এটা কি হবে, কত হবে এটা দেখো, কে ক্রস আই নিঃসন্দেহে জে হবে, কিন্তু জে এর আগে প্লাস হবে না মাইনাস হবে, কে ক্রস আই কে থেকে আই ঘড়ির কাঁটার দিকে প্লাস হবে, প্লাস জে ক্রস জে, আর জে ক্রস জে কত হয়, জে ক্রস জে হচ্ছে 0 হয়। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, একক ভেক্টরের ক্রস গুণন। এখন যে কোনো দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণ কেমনে করব, এ একটা ভেক্টর 2i প্লাস 3j প্লাস 4k, বি একটা ভেক্টর 4i প্লাস 6j প্লাস 10k, এ আর বি এই দুটা ভেক্টর। তো কখনো যদি তোমার এ আর বি ক্রস গুণ করার প্রয়োজন পড়ে, এ ক্রস বি তুমি কিভাবে করবা, এ ক্রস বি শিখবে, এটা একদম তোমরা যারা ম্যাথ করে আসছো, ম্যাট্রিক্স নির্ণায়ক যারা করে আসছো তাদের খুব ইজি লাগবে, এটা একটা নির্ণায়ক ছাড়া আর কিছুই না। এ ক্রস বি তো প্রথমেই তুমি এখানে বসাবা আই জে কে, তারপর এ ভেক্টরের তিনটা উপাংশ কত 2 3 4, তারপর বি ভেক্টরের তিনটা উপাংশ কত 4 6 10, 4 6 10, এইভাবে মানগুলো বসা নিবা। প্রথমে বসাবা, প্রথম রোতে বসাবা এই প্রথম ভেক্টরের মানগুলো, পরের রোতে বসাবা দ্বিতীয় ভেক্টরের মানগুলো। এরপর কি করবা, প্রথমে আইটা নিবা। তুমি যখন আইটা নিয়ে নিলা তখন এই সারি আর এই সারি এইটুকু বাদ, এই লাইন সারি বাদ যাবে, এই চারটা জিনিসের মধ্যে তুমি গুণ করো। প্রথমে এটা গুণ করো 30, তারপরে এটা গুণ করো -24, ঠিক আছে। এটা আমি আমার বোঝানোর জন্য দাগটাগুলো দিছিলাম, দাগটা মুছে ফেলি। এইবার তুমি দেখো আই এর আগে প্রথমে প্লাস নিছিলা, এবার জে নিবা, তো এখানে মাইনাস জে নিবা। মাইনাস জে নিলে কি হবে, এইটুকু আর এইটুকু বাদ থাকবে এই চারটা। তো প্রথমে তুমি গুণ করবা এই দুইটা একই রোটেশনে 20, এই রোটেশনে 16, তারপরে এগুলো দাগ আমি দিচ্ছি বোঝানোর জন্য, এগুলো দাগ তুমি দিবা না অঙ্ক করার সময়। তারপরে তুমি আবার মাইনাস দিয়ে এবার আবার নিবা প্লাস কে, এবার এটা বাদ এটা বাদ, এবার এই চারটা একই রোটেশনে 12 -12, তার অ্যান্সার দাঁড়াচ্ছে 6i -4j। এটা হচ্ছে এ ক্রস বি এর, দেখো এইটাই হচ্ছে সেই সি ভেক্টর, এইটাকেই আমরা সেই বলতে পারি সি ভেক্টর। ওকে, তাহলে দুটা ভেক্টরকে ক্রস গুণ করে নতুন একটা ভেক্টর পাওয়া গেল। এখন এই ভেক্টরের যদি মান বের করতে বলে, যদি বলে এ ক্রস বি, এই যে মানটা কত, তাহলে মান কি করবা, আই এর সহগ হবে 6 এর উপর স্কোয়ার প্লাস জে এর সহগ -4, 36 প্লাস 60
52 এটাই হবে ভেক্টরটার মান। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টরকে ক্রস গুণ আমরা করতে পারবো। তবে ক্রস গুণ করার সময় একটা জিনিস খেয়াল করবা, সেটা কি, আরেকটা ক্রস গুণ আমরা করি। মনে করো এই একটা ভেক্টর 2i প্লাস 4k প্লাস 2j, 2i প্লাস 4k প্লাস 2j, 3i প্লাস 3j প্লাস 2i প্লাস 4k, এই দুটো ভেক্টরকে ক্রস গুণ করতে হবে। খুব সাবধান, এখানে খুবই সাবধান, তোমাকে ফাঁদে ফেলতে পারে এইভাবে i j k দিলাম। অনেক স্টুডেন্ট কি করবে, দুটো ভেক্টর দেওয়া আছে, চোখ বন্ধ করে 2 4 2 3 2 4 বসায় দিবে। কিন্তু দেখো খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রথমটা i, পরেরটা কি j, ফরম্যাটটাতে ছিল i প্লাস j প্লাস k, তাই না, এরকম ফরম্যাট ছিল। কিন্তু দেখো এখানে i এর পরে k আছে, কিন্তু তুমি i j k দিছো, তাহলে এইভাবে সাজালে হবে না। প্রথমে এ ভেক্টর i j k, তাহলে এ ভেক্টরের রূপাংশ দেখো i এর রূপাংশ 2, j এর রূপাংশ 2, k এর রূপাংশ 4, এইভাবে বসাতে হবে। তারপর দেখো এটা j i k, এটা কি হবে, এভাবে বসানো যাবে, এই 3 2 4 বসালে হবে। b, এবার তুমি প্রথমে i এর সহগ বসাবা 2, তারপরে 3, তারপরে 4, তারপর তুমি ক্রস গুণ করো। প্রথমে তুমি i নাও, নিলা প্লাস i, তাহলে এই যে এই 4টা 4 2 8 মাইনাস 12, তারপরে তুমি মাইনাস j নিলে কি হবে, এটা বাদ এই দুইটা গুণ হবে, 4 2 8 মাইনাস 4 2 8, এই মাইনাসটা সূত্রের মাইনাস, তারপরে প্লাস কে দিবা, এটা বাদ, তাহলে 3 2 6 মাইনাস 4, তাহলে এটা হবে মাইনাস 4i, এটা 0 প্লাস 2k, এটা হবে ক্রস গুণফল। বোঝা গেছে? আশা করি ক্রস গুণটা সবাই বুঝতে পারছো। এখন আমরা ক্রস গুণনের একটা অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট, এটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে বা এমসিকিউতে এই অঙ্কটা খুব আসে। দেখো মনে করো a সমান 2i প্লাস 3j প্লাস 4k, b সমান 4i প্লাস 6j প্লাস mk প্লাস mk। এখন এই দুইটা ভেক্টর, এখানে প্রশ্নটা বলছে যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, সরি লম্ব না, পরস্পর সমান্তরাল হবে। লম্বটা ডট গুণের সময় আমরা করি, এখান থেকে সমান্তরাল হওয়াটা আমরা বের করব। এই যে দুটা ভেক্টর দেখছো, দুটা ভেক্টরের 3টা করে কম্পোনেন্ট, i j k, i j k, k, এই বি ভেক্টরের k এর যে কম্পোনেন্টটা, এটা আছে অজানা মান। এই m এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা সবাই জানি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা ভেক্টরের যে ক্রস গুণফল, এই ক্রস গুণফলের মান 0 হতে হবে। 0 হলে a আর b পরস্পর সমান্তরাল হবে, এটা সমান্তরাল চিহ্ন। এখন কথা হচ্ছে যে তাহলে a ক্রস b এর মান 0 হতে হবে, তার মানে m এর মান কত হলে a ক্রস b এর মান 0 হবে, সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার আগে আমরা a ক্রস b টা করে নিই। i j k 2 3 4 4 6 m। দেখো প্রথমে যদি আমি i নেই, এই দুটো ভেক্টরের ক্রস গুণফল তোমাকে সব অঙ্কে করতে হবে। যে অঙ্ক ক্রস গুণ রিলেটেড তুমি যে প্রবলেমই সলভ করতে যাবা, তোমাকে দুটো ভেক্টরের ক্রস গুণফল কিন্তু করতে হবে। তাহলে আমরা i নিলাম, এবার দেখো 3m মাইনাস 24, 3m মাইনাস 24, তারপর নিব মাইনাস j, এটা বাদ, 2m মাইনাস 16। প্রত্যেকবার একই দিক থেকে গুণ করবো, আমি প্রথমে এই দিক থেকে গুণ করলাম, তারপরে আমি এই দিক থেকে একই দিক থেকে গুণ করলাম, তারপর প্লাস কে
তারপর আমি একই দিক থেকে গুণ করব 12 মাইনাস 12 3m মাইনাস 24 I মাইনাস 2m মাইনাস 16 j। এখন m এর মান কত বের করতে হবে? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, a ক্রস b এর মান শূন্য হবে যখন i ও j এর কম্পোনেন্ট শূন্য হবে। একটা ভেক্টরের মান কখন শূন্য হবে? একটা ভেক্টরে i j k এর সাথে একটা করে সহগ থাকে, ওই সহগগুলোর মান প্রত্যেকটার মান 0 না হলে কিন্তু ভেক্টরের মান 0 হওয়া পসিবল না। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু যদি 0 না হয় তাহলে এই ভেক্টরের মান 0 হওয়া পসিবল? i এর সাথে যাই থাকুক না কেন, ওই রুটের মধ্যে তুমি যখন স্কোয়ার করছো, কোনো কিছু স্কোয়ার করে যখন রুট করছো, এটা তো সর্বগ্রাসী, ও তো সবাইকে ধনাত্মক বানায় ফেলে। i j এর সাথে যাই থাকবে ও তো মান বের করে দিবে। শূন্য হবে কখন? যদি i এর সহগ আর j এর সহগটা শূন্য হয়। এই টোটালটা যদি শূন্য না হয়, মানে 0 i মাইনাস 0 j না হলে a ক্রস b এর মান কখনোই শূন্য হবে না। তার মানে i এর সহগ যেটা 3m মাইনাস 24 এটা শূন্য হতে হবে, এবং j এর সহগ যেটা 2m মাইনাস 16 এটাও শূন্য হতে হবে। তাহলে 3m মাইনাস 24 ইকুয়াল 0, মানে m এর মান 8, এখানেও m এর মান 8। তাহলে সর্বভাবে m এর মান কত? 8 হতে হবে। m এর মান 8 হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা যখন অঙ্কটা সৃজনশীলের গয়ে বা ঘয়ে আসবে। ঘয়ে আসার সম্ভাবনা খুব কম, এই অঙ্কটা আসলে সৃজনশীলের গয়ে আসবে, অ্যাডমিশনে আসতে পারে, অ্যাডমিশনে আসলে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। যার কারণে এই অঙ্কের একটা শর্টকাটও আমরা শিখব। শর্টকাটটা আর কিছুই না, শর্টকাটটা হচ্ছে এ ভেক্টরের সহগ এক্স এর সহগ বাই বি ভেক্টরের এক্স এর সহগ। এটা এ ভেক্টরের এক্স এর সহগ, এটা বি ভেক্টরের এক্স এর সহগ। এটা এ ভেক্টরের ওয়াই এর সহগ, এটা বি ভেক্টরের ওয়াই এর সহগ। এটা এ ভেক্টরের জেড এর সহগ, এটা বি ভেক্টরের জেড এর সহগ। এই সহগগুলোর অনুপাত সব সমান হতে হবে। এই শর্তটা হচ্ছে শর্টকাট। অনুপাতগুলো সমান হলে ভেক্টরগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে এ ভেক্টরের আই এর সহগ আর বি ভেক্টরের আই এর সহগের অনুপাত, এ ভেক্টরের ওয়াই এর সহগ আর বি ভেক্টরের ওয়াই এর সহগের অনুপাত, আর এ ভেক্টর আর বি ভেক্টরের দুইটারই জেড সহগের জেড এর সহগের অনুপাত সমান হতে হবে। তো দেখো এইটার শর্ত যদি হয়, এখন এ এক্স কত দেখো 2, বি এক্স কত 4, এ ওয়াই কত 3, বি ওয়াই কত 6, এ জেড কত 4, বি জেড কত এম। এখন এইটা সমান ধরো, সমান ধরলে কি হবে বলো? 2/4 ইকুয়াল 4/m, তাহলে 2m ইকুয়াল 16, তাহলে m এর মান সেই 8। দেখো শর্টকাটে বের হয়ে যাচ্ছে। আবার এইটা সমান ধরো, তাহলে কি হবে? 3/6 ইকুয়াল 4/m, 3m ইকুয়াল 24, m এর মান কত? 8। ওকে, এর চেয়েও শর্টকাট উপায় আছে। এর চেয়ে শর্টকাট উপায়টা কি? এখানেই দেখো, এত কিছু করার দরকারই নাই, এখানেই দেখো। এই 2 আর 4 এর অনুপাত কত? 2। 2 আর 4, 4 ভাগ 2 কত? 2। 3 আর 6 এর অনুপাত আমরা লিখতে পারি 6 ভাগ 3 কত? 2। তাহলে এখানে m এর মান কত বসালে m আর 4 এর অনুপাত 2 হবে? তাহলে m এর মান তো অবশ্যই 8 না বসালে এখানে অনুপাত 2 হবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 8। তাহলে এটা তুমি মুখে মুখে হিসাব করতে পারবা। দেখি তো এটা কত হবে বলো? এর মান i প্লাস জে 2j প্লাস 4k, 2i প্লাস mj প্লাস 8k। m এর মান কত হতে হবে? m এর মান কত হলে a আর b পরস্পর সমান্তরাল হবে? তাহলে দেখো 2 আর 1, এই যে এই দুটার অনুপাত কত? হাফ। এই দুটার অনুপাত কত? হাফ। এই দুটার অনুপাত হাফ হতে হবে। 2/m এর অনুপাতও হাফ হতে হবে, তাহলে m এর মান হবে 4। ঠিক আছে, খুবই সহজ, এটা তোমরা পারবা।
এবার একটা অঙ্ক দেখো, এই দুটা ভেক্টর আছে, আমি এখানে শর্টকাটে লিখে নিলাম, প্রত্যেকবার একই হিসাব করার চাইতে শুধু সময় নষ্ট। এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে 6i - 4j। এই দুটা ভেক্টরকে ক্রস গুণ করলে এটা পাওয়া যাবে। আর এই ভেক্টরের যদি মান বের করি আমি, তাহলে পাওয়া যাবে √52। ওকে, এটা আমি ক্যালকুলেশন করলাম না, এর আগে আমি এরকম ক্যালকুলেশন অনেকবার করছি। আবারও বলছি, এই দুটো ভেক্টরকে যদি আমি ক্রস গুণ করি তাহলে আমি এটা পাবো 6i - 4j, একদম প্রথমে করছিলাম। আর এটারই মান, এই ক্রস বির মান বের করলে আমি পাবো √52। তার মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে 6i - 4j, আর এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে √52। তো এখন যদি বলা হয় এই এ ও বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এ ও বি ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। এ আর বি যে তলে অবস্থিত, মনে করো এ আর বি এই তলে অবস্থিত, এ আর বি মধ্যবর্তী কোণ থিটা। এমন একটা ভেক্টর বের করতে হবে যেটা এ আর বি এর সাথে লম্ব। তাই গত দিনের ক্লাসটা, এর আগের ক্লাসটা যারা দেখছো তারা একটু মনে করো তো, এই দুটা ভেক্টরকে কি করলে তুমি এমন একটা ভেক্টর পাবা যেটা এদের উভয়ের সাথে লম্ব। অবশ্যই এ ক্রস বি, অবশ্যই এ ক্রস বি। এ ক্রস বি না করলে তো তুমি এই দুটার গুণফলে আমরা যদি সি পাই, দেখো সিটা কিন্তু এর সাথেও লম্ব হয়, সিটা কিন্তু বি এর সাথেও লম্ব হয়। দুইটা ভেক্টর যে তলে অবস্থিত, তুমি ওই দুটা ভেক্টরকে ক্রস গুণ করো, ওদের সাথে লম্বভাবে একটা ভেক্টর পাবা। ওই যে গতদিন আমি এর আগের ক্লাসে যেটা বোঝাইছি, এ আর বি যদি গুণ করো, স্ক্রুয়ের দিক ডানহাতি স্ক্রুয়ের ডিরেকশন বরাবর উপরেও হতে পারে, নিচেও হতে পারে। দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা ওই দুইটা ভেক্টর যে তলে আছে তার সাথে লম্ব হয়। এখন সেই ভেক্টরের আবার একক ভেক্টর বের করতে হবে। তাহলে কি করতে হবে? তুমি প্রথমে এ ক্রস বি করবা। এ ক্রস বি করে ফেললে তুমি যেটা পাচ্ছ সেটা হলো উলম্ব দিকের ভেক্টর, উলম্ব দিকের ভেক্টর। আর ওই ভেক্টরটাকে যদি ওই ভেক্টরের তুমি মান দ্বারা ভাগ করো তাহলে তুমি পাচ্ছ একক ভেক্টর, কারণ কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা পাই একক ভেক্টর। তাহলে এ ক্রস বি কে এ ক্রস বির মান দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে এটাই হচ্ছে উলম্ব দিকে একক ভেক্টর। কিন্তু ওই যে উলম্ব দিকটা উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। এখন সামনে দিতে হবে, এই জন্য প্লাস মাইনাস, প্লাস মাইনাস দিলে পারে আমরা পেয়ে যাব উলম্ব দিকে একক ভেক্টর, যেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে ইটা সমান প্লাস মাইনাস এটা। এখন ওই যে তুমি ক্রস গুণ আগেই করে রাখছো, এই ক্রস বির মান 6i - 4j, আর মান হচ্ছে √52। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার দুটো হবে, তুমি প্লাস দিয়ে লিখলে হবে 6i - 4j √52, অথবা মাইনাস দিয়ে লিখলে হবে -6i + 4j √52, দুটোই অ্যান্সার হবে। তাহলে উলম্ব দিকের একক ভেক্টর বের করতে বললে আমরা কি করব? আমরা দুটো ভেক্টরকে ক্রস গুণ করব, তারপর ওই ক্রস গুণ প্রাপ্ত ভেক্টরের যে মান সেই মান দ্বারাই আবার ভাগ করে, যেহেতু উলম্ব দিক মানে ওপরেও হতে পারে নিচেও হতে পারে, সামনে প্লাস মাইনাস দিব।
তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, এটা সবাই পারবা, তাই না? এরপর একটা প্রবলেম দেখো, a ক্রস b একটা ভেক্টর দেওয়া আছে 6i প্লাস 2j প্লাস 4k, 6i প্লাস 2j প্লাস 4k, a প্লাস b ক্রস a মাইনাস b এর মান কত? a প্লাস b ক্রস a মাইনাস b এর মান কত? কি করে করবো অঙ্কটা? এটার মান বের করতে হবে। আগে সে ছোটবেলার বীজগণিতের গুণটা করে ফেলো সবাই। দেখো এ আর এ কি হবে? এ ক্রস এ আর বি কি হবে? প্লাস মাইনাস এ মাইনাস এ ক্রস বি, বি আর এ গুণ করলে কি হবে? প্লাস বি ক্রস এ, প্লাস মাইনাস এ মাইনাস কি হবে? বি ক্রস বি, তাই না? এটা গুণ করলে এটা হবে এ ক্রস এ ক্রস বি, বি ক্রস এ বি ক্রস বি, প্লাস মাইনাসে মাইনাস এগুলো সব দিলাম। এ ক্রস এ কি হবে বলো? এ ক্রস এ দুটো একই ভেক্টর না, দুটোই একই দিকে, মানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এটা হবে 0। আবার বি ক্রস বি কত হবে? বি ক্রস বিও হবে 0। তাহলে এখানে মাইনাস এ ক্রস বি, এই প্লাসটাকেও যদি আমরা মাইনাস করে দিই তাহলে বি ক্রস এ কে আমরা লিখতে পারবো এ ক্রস বি, উল্টায়, কারণ এ ক্রস বি আর মাইনাস বি ক্রস এ সমান, তাই না? এখন মাইনাস এ ক্রস বি মাইনাস এ ক্রস বি, মাইনাস 2 এ ক্রস বি, এ ক্রস বি কত? 6i প্লাস 2j প্লাস 4k, কত হবে এটা গুণ করো? মাইনাস 12i মাইনাস 4j মাইনাস 8k। এটার আবার মান বলছে, তাহলে মান কি করবা? মাইনাস 12-এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 4-এর উপর স্কোয়ার প্লাস মাইনাস 8-এর উপর স্কোয়ার, 144 প্লাস 16 প্লাস 64, যা আসবে এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো? খুব সোজা, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এ প্লাস বি ক্রস এ মাইনাস বি এর মান কত? এ প্লাস বি ক্রস এ মাইনাস বি নিলাম, এ আর এ গুণ করে লিখলাম এ ক্রস এ আর এর আগে প্লাস, বি এর আগে প্লাস, মাইনাস এ মাইনাস এ ক্রস বি, প্লাস এ প্লাস বি ক্রস এ, প্লাস মাইনাস এ মাইনাস বি ক্রস এই বি ক্রস বি। তারপর এ ক্রস এ 0 হয় সমান্তরাল, বি ক্রস বিও 0 হয় সমান্তরাল, এটা মাইনাস এ ক্রস বি, আর এই প্লাসকে মাইনাস লিখলে বি ক্রস এটা হয়ে যাবে এ ক্রস বি, দিয়ে দুইটা এ ক্রস বি আমরা লিখলাম মাইনাস 2 এ ক্রস বি। তারপর এ ক্রস বির মানটা বসাইলাম, সে 2 দিয়ে গুণ করলাম। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমরা ছোট্টখাটো কয়েকটা প্রবলেম দেখব, আর এর পরের ক্লাসটা খুব ভালোভাবে দেখবা, যেটা খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদেরকে শেখানো হবে দুইটা ভেক্টরের সাহায্যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, একটা সামান্তরিকের যদি দুটো বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কত, যদি একটা সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কত, একটা ত্রিভুজের দুইটা বাহুর থাকলে ভেক্টর ফর্মে দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কত, এগুলো এই ভিডিওটাতে পাবা, সেটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবা। এখানে কিছু ছোটোখাটো প্রবলেম আমরা সলভ করি, যেমন তোমাকে যদি বলে এ ডট বি স্কোয়ার প্লাস এ ক্রস বির মানের উপর স্কোয়ার, এটা কত হবে? কি করবা? এ ডট বি স্কোয়ার প্লাস এ ক্রস বির মান, এটা মান মডুলেশন, তার উপরে স্কোয়ার ইকুয়াল হোয়াট? এগুলো অঙ্ক কোনো ব্যাপার না, একটু মানে দেখে ভয় টয় পাওয়া যাবে না। অনেকে এই ধরনের যে ভাই এ আর বি দেওয়া নাই, তাহলে এইসব অঙ্ক কী করে সলভ করবো? এগুলো অঙ্ক কোনো ব্যাপার না, খালি হাতে যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা হাতে যা কিছু আছে তাই নিয়েই অঙ্ক করতে হবে। এ ডট বি সমান কী হবে? এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এরকম দেখো, এ ডট বি মানে তো এ বি কস থিটা, তার উপরে স্কোয়ার। এ ক্রস বি মানে কি?
এ বি সাইন থিটা তার উপরে স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটুকু কত 1। তাহলে দেখো খুব সোজা স্কোয়ার বি স্কোয়ার। কিংবা মনে করো এরকম অঙ্ক দিল, আরেকটা অঙ্ক এ ডট বি আর এ ক্রস বির মান সমান। এই এ ডট বি ইকুয়াল এ ক্রস বির মান সমান হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? কি করবা, এটা অ্যাডমিশনে আসে এই ধরনের অঙ্ক। তাহলে দেখো এ ডট বি আর এ ক্রস বি এর মান সমান, তাহলে এ ডট বি সমান কি হবে এ বি কস থিটা, এ ক্রস বির মান কি হবে এ বি সাইন থিটা। এ বি কেটে গেল, কস থিটা যদি ওই পাশে যায় তাহলে এটা হবে সাইন থিটা বাই কস থিটা সমান 1, তাহলে ট্যান থিটা সমান হবে 1, তাহলে থিটার মান হবে ট্যান ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। আশা করি এটা সবাই বুঝতে পারছো, তাই না? কিংবা যদি এরকম অঙ্ক বলে এ ক্রস বি ডট এ সমান কত? এটা একটা লজিক্যাল প্রশ্ন, মানে এখানে এ আর বি দেয়নি, একটা লজিক্যাল কোশ্চেন। এটা তোমাকে এটার অ্যান্সার বলতে হবে যে এ ক্রস বি ডট এ সমান কত। কিভাবে উত্তর দিবা বলো? দেখো এ ক্রস বি ডট এ এটা সমান কত বলতে হবে। তো তুমি মনে করো এ ক্রস বি কে ধরে নাও সি। এখন আমরা জানি যে দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটা উভয়ের সাথে লম্ব থাকে, আমরা সবাই জানি। কিন্তু এটা আগেও পরে আসছি, এ ক্রস বি সমান সি মানে হচ্ছে এই সি কিন্তু এর সাথে লম্ব, এই সি কিন্তু বি এর সাথে লম্ব। দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে তৃতীয় যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা আগের ওই দুইটা ভেক্টরের সাথেই লম্ব হবে, এটা কিন্তু বারবার করে বলছি। তাহলে এই এ ডট বি কে যদি আমি সি বলি, সি ডট এ, তাহলে এ ক্রস বি করে যদি আমরা সি পাই, সিটা কিন্তু এর সাথে লম্ব, তাহলে সি যদি এর সাথে লম্ব হয় তাহলে সি আর এ পরস্পর লম্ব মানে কত হবে 0 হবে। যদি প্রশ্নটা এরকম আসতো যে এ ক্রস বি ডট বি, তাও শূন্য হতো। কেন বলো তো? কারণ এ ক্রস বি করে যদি আমি সি পাই সেটা বি এর সাথেও কিন্তু লম্ব, 0 হতো, তাই না? আর একটা অঙ্ক আজকের ভিডিওতে করব। যেমন মনে করো এটা যদি হয় এ ডট বি সমান 0 এবং বি ডট সি সমান 0, তাহলে এ ও সি এর সম্পর্ক কি? এ বি ও সি একই সমতলে থাকে। কি হবে এটা? দেখো এ ডট বি সমান 0 মানে কি? মানে এ আর বি পরস্পর লম্ব, এটা আমরা জানি। দুটা ভেক্টরের ডট গুণ 0 হলে ভেক্টরদের পরস্পর লম্ব হয়। ডট গুণ না পড়ে কখনোই ক্রস গুণ পড়তে আসবে না, আগে ডট গুণ পড়ে নেবা। তো এ ডট বি 0 মানে কি? মানে এটা যদি এ হয় এটা বি হবে, পরস্পর লম্ব। আবার বলছে বি ডট সি সমান 0, মানে বি এর সাথে সিটা আবার কি? বি এর সাথে সিটাও কিন্তু লম্ব। তাহলে বি এর সাথে তুমি সি আঁকো, বি এর সাথে সি, এটা সি, দেখো বি আর সিও পরস্পর 90। তাহলে এ আর সি কি হচ্ছে? এ আর সি হচ্ছে সমান্তরাল। কোণের মান এ আর সি এর মধ্যে কোণ 180, 0 হতে পারত, তার মানে এ আর সি পরস্পর। তাহলে এ আর সি এর সম্পর্ক কি? এ আর সি পরস্পর সমান্তরাল। এরকম অনেক প্রশ্ন, আরও অনেক রকমের প্রশ্ন আসতে পারে।
তোমাকে আগে বেসিক জিনিসটা বুঝতে হবে। বেসিকটা কি? দুটা ভেক্টরের ডট গুণ 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, দুটা ভেক্টরের ক্রস গুণ 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল, দুটা ভেক্টরকে ক্রস গুণ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায় সেটা এদের উভয়ের সাথে লম্ব থাকে। দুটা ভেক্টরকে ক্রস গুণ করে তৃতীয় ভেক্টর যেটা পাবো সেটা উভয়ের সাথে লম্বভাবে থাকবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা ক্রস গুণনের সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিওটাও প্লে লিস্টে যোগ করে দেওয়া আছে, যদিও এই ভিডিওটার আমি অনেক আগে বানাইছিলাম। এটাও আমি প্লে লিস্টের তৃতীয় ভিডিওতে যোগ করে দিচ্ছি। এই ভিডিওতে তুমি পাবা দুটা ভেক্টর দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, আরও কিছু বিষয়। তো আশা করি সবাই দেখে নিবা। সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমাদের যত আপডেট ভিডিও আমরা আপলোড করব তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবা এবং সাথে সাথে সেই আপডেট ভিডিওটা দেখে নিতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।